চ্যানেল শিরিন দেওয়ান। সম্মানিত সুধীমণ্ডলী, বাউল গানে আসে গান। আসলে গানের মজা কিন্তু শেষে, বোকালটা একটু কমবে। এখানে যারা তারা শুনে যদি শান্তি পায়, এই শান্তি। যারা ঘুমায় রয়েছে আগে শোনানোর দরকার নেই। হ্যালো হ্যালো, শীষ যেন না মারে। গানের মজা হলো শেষে, মাত্র গান আরম্ভ। জবাব দিলেন, জবাব দিয়ে আমাকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? বড় পীরের শিক্ষক কয়জন, কার কাছ থেকে কি অর্জন করছে, কি বিদ্যা অর্জন করছে, কি তাই না? প্রশ্ন খেয়াল করে শুনতে হবে, জবাবটাও খেয়াল করে নিতে হবে। হ্যাঁ, একটা আউগায় বহেন মুরব্বীরা, কারণ অলিদের জীবন এটা মুরব্বীদের কথা। এগুলা মুরব্বীদের কথা, এগুলা পোলাপানে মজা পাইব না। কারণ এই গানে তো কোনো রং রস নাই, বাজে কথা নাই। এই গানে অলিয়া উলিয়াদের কথা। আমরা অনেকে বুঝি না, আমরা অনেকে বুঝি না। রাগ হইেন না কি? ওই একটা কথা বলি, কথাটা কি বাবা? আস্তে। কথাটা হলো, প্রত্যেকের ঘরে আল্লাহ উলিয়া উলিয়া দিছে, প্রত্যেকের ঘরে আল্লাহ উলিয়া উলিয়া দিছে, কিন্তু পরিবেশে, স্বভাবে, চরিত্রে উলিয়া উলিয়া হইতে পারে না। কারণ আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ হলো আদমজাত। কি সবচেয়ে শ্রেষ্ঠ? গাছ, বৃক্ষ, তরু, লতা, জীব, জানোয়ার, পশু, পাখি, খাল, বিল, নদী, নালা, পাহাড়, পর্বত, যা কিছু সৃষ্টি করেছে এক মানুষের ইবাদতের জন্য। আল্লাহ বলেছে, আমি মানুষকে তৈরি করেছি, মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি মানুষের ইবাদতের জন্য। দেখবেন বাঘ, যে বাঘ মানুষকে টুকরা টুকরা করে ফেলে, এই বাঘও কিন্তু মানুষের পোষ মানে। কি মানে না? সিংহ, বনের রাজা, এই সিংহ মানুষের পোষ মানে। কিন্তু ওই সিংহের পোষ, বাঘের পোষ কোনোদিন মানুষে মানে না। মানে একটা এক্সাম্পল দিলাম এইটা। তাহলে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। বাবা, আমারে যদি কেউ জিগায় আপনার বড় ছেলের নাম কি, আমারে দিয়েই কই। আমি অন্যের কথা কই মারি খামু নাকি? আমার কথাটা আমি কই। আমারে যদি কেউ জিগায়, মনির ভাই আপনার বড় ছেলের নাম কি, এই বসো, এই বসো, এই বাচ্চা বসো, আমি কি কম উত্তরে? আমার বড় ছেলের নাম মোহাম্মদ সোহেল রানা। আমি জবাব দিব। কথাটা কেন বললাম? একবার আমি কি ভাবছি, কোথায় ভুলে কর্মে, স্বভাবের দোষে আমার বড় ছেলেটা কোথায় ফালাইয়া দিছি? যার যার বিবেককে প্রশ্ন করেন, কোথায় ভুলে কর্মে, রঙ্গরসে আমার বড় ছেলেটা খালে বিলে ফেলাইয়া দিছি? কি আমাদের জীবনে আমি সময়টা গেছে না? অহনে কইতেছে এইটা বড় ছেলে, মানে কায়া লইয়ার সামনে এসে, আর কত পানি কত জায়গায় ফালাই দিছি, কত বড় ছেলে গেছে গিয়া, এইটার হিসাব নাই। ওখানে কায়া লইয়া আইছে, ছবি লইছে, এইটা আমার বড় ছেলে। আমাদের ভুল কোথায়? আল্লাহর ওলি যারা, তারা পঙ্খনে পঙ্খনে, পাট বাই পাট হিসাব রাখে। জুনায়েদ বাগদাদি 12 জন আউলিয়া লইয়া বনের ভিতরে তপস্যা করে। হঠাৎ করে পাশ থেকে একটা ফুটবল আইসা মাথায় লাগলো। এক অলির 12 জন অলি, ফুটবল মাথায় লাগছে। পিছনে চেয়ে দেখে 10-12 বছরের একটা বাচ্চা। এমন বেয়াদব একটা বাচ্চা না, মুরব্বীরা বয়সে দেখলো না, একটা ফুটবল মারলো আর মাথায় লাগলো। আর 12 জনের সর্দার হইল কে? জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদি মাথা ঘুরে দেখে কয়, বাবা এই ছেলেটা আমারই। হুজুর, আপনার ছেলে? আপনার ছেলে তো বড় বেয়াদব। কয়, বাবা আমার অভ্যাস ছিল কি জানো? কয় কি? খুরমার দোকানে গেছি, দাম জিগেছি, খুরমা কত? ওই কত কই আমি 2টা খুরমা খাইয়া লাইছি।
মাইপা তো দিছে বেটা আমার 1 কেজি, কিন্তু এর আগে যে 2টা খেয়ে লইছি। বাদাম কিনতে গেছি, বাদাম কত এত, 2টা খেয়ে লইছি। গুড় কিনতে গেছি, গুড় কত ওই কদ্দুর আঙ্গুল দিয়ে মুখে দিয়ে খেয়ে লইছি। আঙ্গুর কিনতে গেছি, এই আঙ্গুর কত 2টা আঙ্গুর খেয়ে লাইছি। ভাবে যে খাইতে খাইতে যেই রক্ত হইছে, আর ওই রক্ত থেকে আমার এই ছেলেটা জন্ম নিছে। তাহলে এই হিসাবটা কারা দিল? যারা আউলিয়া, যারা ওলি, তারা এই হিসাব দিতে পারে। আমরা পারি? আমরা বাদামের দোকানে গিয়ে এই কত রে 10 টাকা দে, 2টা ভাও এমবি খাইলে, 2টা না 8-10 টাকা এলাই। এই তোর আঙ্গুর কত সুক্কা না মিডা কয়া খাইলে এমবি কয়টা, সেটার দাম দেই, সেটার দাম দেই না, কিন্তু ওইটা আমার গায়ে রক্ত হইতাছে, আমি ওই হিসাব করি না। প্রত্যেকের ঘরে আল্লাহ আল্লাহর ওলি দিছে, কত খালে বিলে নষ্ট করে লাইছি, কত ফুলাফান, মানে আমারটা আমি কই, অন্য কারোটা কই না। এখন যার যার বিবেককে প্রশ্ন করেন, আপনারা এমন নষ্ট করেছেন। যদিও আসে কান আইরে তোরা ছুটে আয়, দেখবি যদিও আসে কান আইরে তোরা ছুটে আয়। বড় পীরে আমার নবীর পরে থাকলে নবী, আমার বড় পীরে হইত নবী, নবীর পরে থাকলে আমার বড় পীরে হইত নবী, অলির কুলের শিরোমণি, অলির কুলের শিরোমণি বানাই লয়া পে খোদা। দেখবি যদিও আসে কান আইরে তোরা ছুটে আয়, দেখবি যদিও আসে কান আইরে তোরা ধজলা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায়, দেখবি যদিও আসে কান আইরে তোরা ছুটে আয়। বড় পীরকে বড় পীরের এক ভক্ত দাওয়াত দিছে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। বড় পীরকে আলহামদুলিল্লাহ। বড় পীর রওনা দিছে কয়েকজন ভক্ত লইয়া, যাইতে যাইতে দজলা নদীর পারে গেছে, সন্ধ্যা গনায় আসছে, যায় দেখ নৌকা কিস্তি নাই। বড় পীর চিন্তায় পুরে গেল, হায় হায় জবান দিছি ভক্তের বাড়িতে যাব, এখন নৌকা কিস্তি নেই, নদীটা পার হবো কেমনি? পাশে যারা ভক্ত হারা কয়, হুজুর এই সন্ধ্যার সময় নৌকা টোকা থাকে না, ওই পার যাওয়া যাবে না, আমার বাড়িটাই যে পাশে, চলেন দয়া করে আমার বাড়িতে। বড় পীর কয়, বাবা আমি তো জবান দিছি, জবানে জিব্রাইল, আমার জিব্বাটা তো পবিত্র রাখতেইব, আমি যদি জবানটা মিস হয়ে যায় তাহলে আমার জিব্বাটা অপবিত্র হয়ে যাবে। আর আমরা ঘুমের তুইটাই 10টা 12টা মিশা কথা না বলে নাস্তাও জমায় না কি তাই। আর বড় পীর কি কয়, আমি জবান দিছি,
যদি না যাইতে পারি তাহলে আমার জিহ্বাটা অপবিত্র হয়ে যাবে। তো দয়াল কেমনে যাইবেন? আল্লাহ নেওয়াইব, তোমরা কাম করো, সবাই একবার বিসমিল্লাহ পাঠ করো। সবাই বিসমিল্লাহ পড়ছে। আমি আগে আগে যাই, তোমরা আমার পিছে পিছে আহো। বিসমিল্লাহ কইয়া বড় পীরে এই 10 নম্বরের উপর দিয়া পানি দিয়া হাইটা যায়, ভক্তরাও পিছে পিছে হাইটা গেছে গা। 10 নদী পার হয়ে গেছে, ভক্তরা কই আউলিয়া হয়ে গেছি গা, কারণ বিসমিল্লাহ কইয়া পানি পার হয়ে আই পড়ছি। বড় পীর ভক্তের বাড়িতে গেলেন, সময় মতো ইফতার করলেন, দাওয়াত খাইলেন। কিছু কিছু চালাক ভক্ত আছে না পীরের চালাক ভক্ত, এই চালাক ভক্তকে আউলিয়া তো হয়ে গেছি গা। বিসমিল্লাহ কইলেই পানি দিয়ে আইটা যাওন যায়। বড় পীরের কাছে না কই এই রওনা দিছে আয়া পড়বো। আরে বাবা আয়া ওই নদীর পারে না যায় বিসমিল্লাহ কইয়া নাম স্যার গুপুরদা তলে একের সুবা টুবা খেয়া জামা জামা ভিজা সাতরায় সতরায় গেছে বড় পীরের কাছে। বড় পীর ছায়া দেয়া জামা জামা ভিজা, কিরে বাবা তোর এই অবস্থা কে? হুজুর আপনার লোক যে বিসমিল্লাহ কই আইছিলাম, আমিও তো বিসমিল্লাহ আবার কইয়া যাইতে চাইছিলাম। বাবা রে, বিসমিল্লাহ কইলেই পানি দিয়ে পার হওয়া যায় না। কি কি আমরা বিসমিল্লাহ জানি না? বিসমিল্লাহির রহমানির রহিম জানতো পানি দাইটা যাইতে পারবেন? বড় পীর কয় বাবা বিসমিল্লাহ কইলেই পানি দিয়ে হাইটা যাওয়া যায় না। হুজুরে আয়েশ আপনার লগে যে আসলাম, কারে বোকা তোরা বিসমিল্লাহ কইছস, বাকি কাজটুকু আমি করছি। বাকি কাজটুকু আমি করছি, যে কারণে বিসমিল্লাহ কইলেই পানি দিয়ে পার হওয়া যায় না। ভক্ত কয় বাবা এটা কেমন? তোর 12 বছর সাধনা করতে হইব এই পানি দিয়ে হাইটা যাওয়ার জন্য। আর এইটাকে কবির ভাষায় বলে আল্লাহ যারা। আরে ধজলা নদী পার হইয়া ধজলা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায়। দেখবি যদি ও আসে কান আইরে তোরা সুখে আয়, দেখবি যদি ও আসে কান আইরে তোরা সুখে আয়, আইরে তোরা সুখে আয়। আমার বড় পীরের ভক্ত একজন, আরে না করিয়া সাধন ভজন বড় পীরের ভক্ত। আরে না করিয়া সাধন ভজন পার হইতে চাই ওনার মতন, আরে পার হইতে চাই ওনার মতন পানিতে ডুবিয়া যায়। দেখবি যদি ও আসে কান আইরে তোরা ছুটে আয়, দেখবি যদি ও আসে কান আইরে তোরা ছুটে আয়। আমার বড় পীরের মুখের কথা সিদ্ধ ডিম থেকে বাচ্চা ফুটায়। বড় পীরের মুখের বড় পীরের মুখের কথায় সিদ্ধ ডিম থেকে বাচ্চা ফুটায়। এই যে প্রশ্ন করছে বড় পীরের শিক্ষক কয়জন? বড় পীর ছোটবেলা বাড়ির পাশে একটা মক্তব, ওখানে আমার একটা গান লেখা আছে, ও গানটা গাইলাম না। ওই মক্তবে গেছে অনেক শিক্ষক পায়া, শিক্ষকের মক্তবে যখন গেছে বড় পীর দরজায় দাঁড়ায় রয়েছে, অন্যান্য ছাত্ররা জায়গা দেয় না, কারণ ওরা হইলো পুরান ছাত্রর। বড় পীর মাত্র আজকে নতুন গেছে, কামকে বেলায় দেখেন না কিছু পোলাবান আছে হ্যাঁ নতুন আছে ওটার দূরে বয় থুয়ে দি, ওরা জায়গা দেয় না। শিক্ষক তেমন একটা মূল্যায়ন করে না, নতুন আইছে। আল্লাহর তরফ থেকে গাইবি আওয়াজে বলছে, হে শিক্ষক আল্লাহর ওলি তোমার দরজায় দাঁড়ানো। সাথে সাথে শিক্ষক চমকে গেছে, আর এই শব্দটা প্রত্যেকটা ছাত্রর কানে পৌঁছাইছে। তব দেখায় গেল গা। শিক্ষক তাড়াতাড়ি ডাইকাই না সামনে আনছে। বাবা কেন আইছো? আমি পড়তে আইছি, মায় পাঠাইছে। কত পড়ো আলেপ বে? পারি তো। আলেপ জবরা বে জবরা পড়ো পারি তো। পড়ো আলেপ জবর আলেপ বে শুয়াই পারি তো।
কত পারো নাকি এইটা পারো সেইটা পারো আমার এসি পারলো এইটাও পারি কত পারো নাকি আমি 18 পারা পর্যন্ত আমার মার গর্ভে থেকে আমি মুখস্থ করছি এখন 18 পরে যদি হুজুর জানে না আমারে পড়ান মানে একটা মাদ্রাসার শিক্ষক ওই যে মাদ্রাসার যারা হুজুর টুজুর হেরা নিজেই তো কোরআন মুখস্থ না কি আছে না হেরা নিজেরাই দেখে দেখে ছাত্রকে পড়ায় আর বরফির মার গর্বে 18 পারা মুখস্থ মানে শিক্ষক কয় বাবা আমি তোমারে পড়াইতে পারুম না আমি পড়াইতে পারুম না আমার বরফির আল্লাহ নিজেই তার শিক্ষা দিয়ে দিয়েছে যদি আমি উপরের কথা বলি ওই যে কমিটি কইছে ভাই একটু সামনে বাইরে কইেন এই কারণে সামনে বাইরে বলতেছি আর রুহানির জগতে গেলে আমার বরফির রুহানির জগতে আউলিয়া এই সমস্ত মানুষ এক সমান ওই যে কই বাবা কেউ দাদা কেউ বড় বাবা সব আমরা এক সমান বাপ পুতে ভাই কি? সবাই হ্যাঁ সব এক সমান কথা সত্য কেমনে সমান এই সমস্ত রুহগুলা আল্লাহ এক সমানে তৈরি করেছে পৃথিবীতে কেউ 2 দিন আগে আহে কেউ 2 দিন পরে আহে পরে আহে কিন্তু এক সমানে তৈয়ার ওই যে আগে আহে হাই মুরব্বী আর যে পরে আহে হইল জুনিয়র হ্যাঁ কি আর এই রুহ এক সমানে তৈরি করেছে কি কমু আমার রাসূল এনে মুরব্বী দেখে কথাগুলো মনে হয় আমার রাসূল পৃথিবী থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগে সবার সামনে বলছে আমার এই জামাটা পাগলা ওয়াশ করে নিরে দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই কয় নাম জানি না চিনি না জানি না কই থাকে বাড়ি ঘর ওয়াশ করে নি কেন কিছুদিন পর রাসূল বন্ধুর সাথে পরম মিলনে চলে গেলেন অনেক জামাটা লয়ে লাগছে কারাকারি অবশেষ তারা বিচার করলো রাসূল কইয়া গেছে ওনার কথা তো অমান্য করতারি না এই জামাটা লইয়া হযরত আলী আর হযরত ওমর ফারুক জামা লইয়া গেছে মানুষকে গিয়েছি গায় এই এলাকায় ওয়াশকরণী নামে কেউ আছে সবাই কয় ওয়াশকরণী নামে কেউ চিনি না ওয়াজ্জা করে একটা পাগল আছে ওই পাহাড়ে থাকে মানুষ যখন কাঁদে ওই পাগল হাসে আর মানুষ যখন হাসে ওই পাগল কাঁদে ওই পুরেশ পাহাড়ে থাকে গেছে পাহাড়ে দূর থেকে তারা দেখতেছে পাগলটা যখন নামাজ অবস্থায় নামাজের বসার একটা কায়দা আছে না তারা দূর থেকে দেখছে নামাজ অবস্থায় ওই যে নামাজের কথা চেয়ারম্যান কইছে নামাজ কারো মাফ নাই এই যে আজকের পাল্লা দিচ্ছেন বড় পীরের খাজা বাবার এক ইতিহাস পীরা দেখেন আর কি নামাজ কায়জা করছে আরে কি নামাজ মাইরা দিছে এরা নামাজ পড়ছে না আর আমি আর কি বহিরে গেলাম গা আমি বহিরে কই ভক্তকে নামাজ পড়িস না কি কয়নি এরকম পীরেরা আবার রাগ হইন না আমার কথায় এমন পীরেরা কয় নামাজ লাগতো না আরে হ্যাঁ তো জাহান্নামে যাইবো লগের গিলো লইয়া যাইবো নামাজ ছাড়া কোনো গতি নাই যত বড় আউলিয়া হন আপনি আমার রাসূল নামাজের অর্ডার দিয়ে গেছে ওলিয়া উলিয়া কি রাসূলের বড় কি ওলিয়া উলিয়া রাসূলের বড় রাসূলের বড় না নামাজ সবার দরকার এখন ওয়াশকরণী পাগলের কাছে গেছে সংক্ষিপ্ত নামাজ শেষ করে আবার পাগলামি আরম্ভ করছে জয়া হযরত আলী কা আসসালামু আলাইকুম সালাম দেওয়ার সাথে সাথে দুইটা চোখের পানি ছেড়ে দিল বাবা তোমরা সালাম দিলা আমি এই এলাকায় থাকি আমার তো কেউ সালাম দেয় না পাগল পাগলকে আমার সাথে দৌড়ায় তোমরা যে সালাম দিছো আমার মনে হয় তোমরা মদিনার থেকে আইছো তোমার নাম হযরত আলী না আলী আশ্চর্য গেছে হায় হায় জীবনের দেখি নাই চিনি না জানি না আমারও চিনে না জানে না আমার নামটা জানলো কেমনে তুমি হযরত আলী না জি তুমি আমার দোস্তের মেয়ে বিয়ে করছো না আরে জি তোমার পাশে যে দাঁড়ানো সে হযরত ওমর না জি কি ওমরের মাইয়া আমার দোস্তের কাছে বিয়ে দিছে না দুজন আর যেগুলো হায় হায় পাগল কয় কিগুলা আপনি চিনেন কেমনে আপনি জানেন কেমনে তুমি আমি আজকে চিনি
আল্লাহ যখন এই সমস্ত রুহগুলো তৈরি করছে না, তোমাদের রুহটা যে কাতারে ছিল তার বাম পাশে আমার রুহটা ছিল। আমি ওই দিন থেকে তোমাদেরকে চিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ যেদিন আল্লাহ রুহুর সমস্ত তৈরি করে তোমাদের বাম পাশে আমার রুহটা ছিল, আমি ওই দিন থেকে তোমাদেরকে চিনি, আজকে চিনি। আর আমরা মার পেটে খাইয়া কালকে কি দিয়ে ভাত খাইছি এটাই মনে থাকে না। কি কালকে কি দিয়ে ভাত খাইছি এটাই মনে থাকে না। আর পাগল কি বলছে, যে দিন আল্লাহ সমস্ত রুহকে তৈরি করেছে ওই দিন থেকে আমি তোমারে চিনি। দুজন হাত জোড়াত করে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। এটা কিতাব, আমি পাগল মনের কই না। আমাদের জন্য একটু দোয়া করেন। আর পাগলকে আমি কারোর জন্য দোয়া করি না, আমার দোস্তের উম্মতের জন্য আমি একবারে দোয়া কইরা থুয়ে দিছি। ওই দোয়া আল্লাহর আরশে জমা আছে। যেই ব্যক্তি দোয়ার উপযুক্ত তারে কবর থেকে খুঁজে বের করে, যেই ব্যক্তি দোয়ার উপযুক্ত তারে কবর থেকে দোয়ায় খুঁজা বাইর করবে বাইর করে। আমি ব্যক্তিগত কারোর জন্য দোয়া করি না। আমার বড় পীর সেই রুহানির জগৎ থেকে আউলিয়া, নবীর পরে নবী হইল নবী হয়তো কে, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। কিন্তু আমাদের রাসূল উনি সর্বপ্রথম, রাসূলই সর্বশেষ। নবীর পরে জ্ঞান নবী আছে, আর কি নবী আসবে? আর আসবে না। উনি সর্বশেষ বিধায় বড় পীর ওই জায়গাটা পায় নাই। যদি বলতে যাই এই রুহানির জগতে তিনটা কাতার, একটা কাতার হলো নবীদের, দ্বিতীয় কাতার হলো পয়গম্বরদের, তৃতীয় কাতার হলো আমাদের। এই যে আমরা আমাদের এই আমাদের কাতারের মধ্যে শাহজালালের রূহ ছিল, শাহপর্ণের রূহ ছিল, শাহ আলিশার রূহ ছিল, এমনকি আজকে মুমতাজ ফকির তার রূহ ছিল, এবং কি সমস্ত ওলিদের রূহ যেখানে ছিল আমরা সে জায়গায় ছিলাম। বড় পীরের রূহটা ওই 3 নাম্বার কাতার থেকে আর টপকায়া মাঝখানের কাতারটা রাইখা 1 নাম্বার কাতারে গিয়ে দাঁড়ায়। এখানেও আমার গান লেখা, কি কম এখানেও আমার গান লেখা। 3 নাম্বার কাতারে দাঁড়ায়, আল্লাহ ফেরেশতারে কই 3 নাম্বার কাতারে রাখো। এটা দৌড়দৌড়ি করে কে? রাসূল কই প্রভু এটা দৌড়দৌড়ি করে কে? কই বুঝো না, হ্যাঁ নবী হইতে চায়। কই প্রভু তার কি নবী বানানো যায় না? কই না দোস্ত, তুমি সর্বপ্রথম, তুমি সর্বশেষ, তোমার পর আর নবী নাই। কই প্রভু গো তার এমন জায়গায় রাখা যায় না? আমার রাসূলের কথা অনুযায়ী আমার আল্লাহ জবাব দিলেন। কি জবাব দিলেন? হে দোস্ত, আপনার কথা আমি ফেলতে পারি না। নবুয়তের যুগ শেষ, বেলায়েতের যুগে ওলির কুলে শিরোমণি, তাকে আমি আউলিয়া সর্দার বানায় পৃথিবীতে পাঠাবো। আর এখানেই কবি গান, আরে ধসনা নদীর উপর, ধসনা নদীর উপর দিয়া, ধসনা নদীর উপর দিয়া বড় পীরে হাই কাজা, সজিদে আওয়াজ কামাই রে সজিদিয়া, সজিদে আওয়াজ কামাই রে সজিদিয়া। আমার বড় পীরের মুখের কথা সিদ্ধ দিন থেকে বাচ্চা ফুটায় বড় পীরের মুখে। ওই যে মাদ্রাসা থেকে ফেরত আইসা লেখাপড়া হইল না, শিক্ষকের বাবা পড়াইতাম না, বাড়িতে আইসে, বাড়িতে মাই কয় বাবা আয়া বললা কে? মা গো শিক্ষক আমার পড়াইতারে না। কয় কি করুম? বড় পীর গরু রাখতে গেলেন মাঠে, গরু রাখতে গেছে, গরু রাখতে গেছে যে গরু আমরা কই ডাইনে যা বামে যা কই না, অনেক সময় গরুর এরকম কথা কয়, ডাইনে যা বামে যা, গরু কথা শুনে না। বড় পীরের ঘাটের ঘাট গরুর পিছনে কয়েকটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার লগে লগে গরুটা ঘুরে গেছে। বড় পীরের দিকে চোখগুলো বড় বড় করে কইতাছে মানুষের মতো, মাহালি যা খুলে তা ওয়ালাও ছিবতা। বড় পীর আশ্চর্য, হায় হায় গরু মাইশের মতন কথা কয়। দইরা বড় পীরে বাদ গেছে গা, গিয়া কো মা কি বাবা, আমি জীবনে জানা শুনলাম আজকে তা শুনলাম, কি শুনছো বাবা? আমি গরুর বাড়ি দিছি আর গরু কইতেছে মাহালি যা খুলিতা ওয়ালা উসিবতা। বড় পীরের মা ছিল মস্ত বড় জ্ঞানী, সে ভাষা বুঝতে পারছে। তার ভাষার অর্থ কি আসলো? হে আব্দুল কাদের, আল্লাহ তোমাকে গরু রাখার জন্য পৃথিবীতে পাঠায় নাই। বড় পীর সাথে সাথে ছাদের উপরে উঠে গেল বাড়ির।
ছাদের উপরিটা এই ইরাক থেকে বড় পীর আরফাতের ময়দান দেখতেছে। কই ইরাক আর কই আরফাতের ময়দান। ইরাক থেকে ছাদে ওইটা বড় পীর আরফাতের, কথা কি খারাপ লাগেনি বাবা? ইরাক থেকে ছাদে ওইটা আরফাতের ময়দান দেখে ওখান থেকে একদল হাজির দল, হাজি। যে আমরা বাংলাদেশের মানুষ গেলেই হজ করে আইলে কয় হাজি, কি কয় না? আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা না, জ্ঞানী গুণী শিক্ষিত লোক আছে অনেক, আমি মূর্খ। এই আরবে এরা হজ করে না? আমাদের দেশের অনেক মানুষ আরবও যায়। হ্যাঁ গো, হাজি কোনো টাইটেল আসেনি। ইরাকের তো মানুষ হজে যায় না, হ্যাঁ গো হাজি কোনো টাইটেল আসেনি। কিন্তু আমরা বাংলাদেশ থেকে ঘুরাইলে আমাকে কয় হাজি সাহেব, আর একের অধিক হজ করলে কয় আলহাজ। আলহাজ কয় না আলহাজ, আলহাজ। তো হ্যাঁ গো হাজি কয় না, আমগো হাজি কয় কে? এইটা একটা প্রশ্ন। আমগো হাজি কয়, হ্যাঁ গো হাজি কয় না কে? কি জানার দরকার আছে না? আমার মিষ্টি মনে হয় স্টেজে হাজি সব আছে মনে হয়। তাহলে ওদেরকে আরববাসী যারা হজ করলে হাজি কয় না, আর আমরা এয়ারপোর্ট থেকে উঠি গোকুরা যাই আর হাতের ময়দা যাই, নবীন্দ্র রাজা জিয়ারত করি, কাবাঘর জিয়ারত করি, সাত পাক করি, ওই মিনারে কাঙ্কন মারি, ওই যে শয়তানটা পাথর মারি, এই কইরা যাই বলে এই যে বাংলাদেশে আয় বললাম হাজি সাহেব। কিন্তু হ্যাঁ গো হাজি কয় না কে? নদীর উপর দিয়া, খোদা নদীর উপর দিয়া, বড় পীরে হাইটা যায়। আমার বড় পীরের মুখের কথা থেকে বাচ্চা ফুটায়, বড় পীরের মুখে বড় পীরের মুখের কথাই সিদ্ধ ডিম থেকে বাচ্চা ফুটায়। বড় পীর বাড়ি থেকে যখন ওই মাদ্রাসায় লেখাপড়া হলো না, আইসা মাকে বলতেছে, মা এখানে আমার লেখাপড়া হবে না, আমাকে বাগদাদ পাঠায় দাও। আমার বড় পীরের কথায় মা জননী 40টা স্বর্ণমোহর লইছে, 40টা স্বর্ণমোহরে জামার মধ্যে সেলাই কইরা দিছে। এই জামার মধ্যে সেলাই কইরা দেওয়ার পরে অনেক ছাত্র, বাবা বসো, অনেক ছাত্র একত্রিত হইয়া বাগদাদ, তারা ইরাক থেকে বাগদাদ যাবে। যেমন আমাদের এইটাও বাংলাদেশ, বাংলাদেশ না? ডিস্ট্রিক্টটা কি কুমিল্লা না? বিশ্ববিদ্যালয় কেউ পড়তে গেলে কই যাইতিব? ঢাকা যাইতিব না? হ্যাঁ, কুমিল্লা হোক, রাজশাহী হোক, বগুড়া হোক, যদি বিশ্ববিদ্যালয় কেউ পড়তে চায় তার যেতে হবে ঢাকা। তদ্রুপ বাগদাদ ছিল রাজধানী, সেখানে বিশ্ববিদ্যালয়। বড় পীর ওই এলাকার লেখাপড়া হলো না, মা 40টা স্বর্ণ, এই বাজেও না, 40টা স্বর্ণমোহর দিলেন। 40টা স্বর্ণমোহর জামার ভিতরে সেলাই করে দিছে। এই স্বর্ণলিয়া বড় পীর বাগদাদ শহরে ইসলামিয়া নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে যে উনি ভর্তি হইলেন। ইসলামিয়া নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে উনি ভর্তি হয়ে গেলেন। ভর্তি হয়ে বড় পীরে ওই যে 40টা মোহর দিছে মা, এটা বাঙ্গায় বাঙ্গায়া মাসের মাস কিতাব কিনে আর শিক্ষকের বেতন দেয়। দিতে 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 40টা স্বর্ণমোহর শেষ হয়ে গেছে। আর বাড়ি থেকে যখন যায় মা কইয়া দিছে, বাবা আব্দুল কাদির, যত বড় বিপদ আপদ হোক মানুষের কাছে কোনো সাহায্য চাইও না, এক সাহায্য চাইবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আল্লাহু বড় পীরের ওই কথাটা মনে আছে, মাঝে কইয়া দিছে। অনেক 40টা স্বর্ণমোহর তো শেষ, অনেক কিতাব কিনবো কি দিয়া, বড় পীরে খাইবো কি? এক একে কয়েকদিন 2-3 দিন পার হয়ে গেছে বড় পীরের না খাওয়া। কারণ ওই যে মা কইছে মানুষের কাছে সাহায্য চাইও না, না খাওয়া। বড় পীর গেলেন নদীর মধ্যে, নদীতে কিছু ফল পাওয়া যায়, শালুকন, ওই যে মামার বাড়ি কলা, এরকম শাপলা কি নদীতে পাওয়া যায় না? বড় পীর গেছে, গিয়া দেখে ওই মুহূর্তে বাগদাদে অভাব অনটন দেখা দিছে। ওই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্ররা বড় পীর আগেই গিয়া ওই পানি ফলগুলো খেয়ে ফেলছে। বড় পীর পাইল না। বড় পীর চলে গেলেন বনের ভিতরে, যে বনে গেলে কিছু ফলমূল পাওয়া যাবে। বনে গিয়া দেখে ওই যে ছাত্ররা বড় পীর আগে গিয়ে ওই বনের ফলমূল খেয়ে ফেলছে। বড় পীর আর কিছু পাইল না। না খায়া বড় পীর অনেক দিনের একটা পুরানো মসজিদ, ওই মসজিদে যায়া ওই ভাঙা বেঞ্চ,
পুরানো মসজিদ বেঞ্চে চিতে শুয়া ওই যে মা কইছে আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে স্মরণ করতেছে। হঠাৎ করে বড় পীর দেখে বানকুরালি, বানকুরালি চিনেন তো আপনারা? ওই যে বাতাস ঘুরে, বড় পীর দেখে একটা বানকুরালি ঘুরতেছে, আরে বানকুরালির উপরে এক টুকরা কাগজ ঘুরতেছে, কাগজ। বড় পীর তাকায় আছে, আর বানকুলটা ঘুরতে 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 আমার বড় পীরের কাছে বানকুলটা শেষ, ওই যে কাগজটা ছিল মাটিতে পড়ে গেছে। বড় পীর উঠা যায় কাগজটা লইছে, কাগজটা লইয়া দেখ, হে আব্দুল কাদির, ওই হোটেলে বাকি খাও, আমি আল্লাহর ঋণ শোধ করব। হে বড় পীর, ওই হোটেলে বাকি খাও, আমি আল্লাহর ঋণ শোধ করব। বড় পীর কাগজটা যত্ন করে রাখছে, রাইখা হোটেলে গেছে যে আমি আপনার হোটেলে কিছু বাকি খাবো। তো বিশ্ববিদ্যালয়ে যারা পরে হোস্টেলে খায়, তো মালিক তো চিনে, ওই ছাত্রকে চিনে না, চিনে। কই বাবা খাও, মনে হয় তোমার বাড়িতে টাকা আসে নাই, আসলে দিয়া দিও, খাও। বড় পীর খাইতেছে, বেশ কিছুদিন হোটেলে বাকি খাইতেছে। হঠাৎ করে হোটেলের মালিক একদিন কয়, বাবা তোমার বাড়ি থেকে টাকা আহে নাই? বড় পীর লজ্জায় পড়ে গেল, আল্লাহ আমি কাগজে লেখা পাইলাম, হে আব্দুল কাদের বাকি খাও, আমি আল্লাহর ঋণ শোধ করবো। আল্লাহ তুমি যদি ঋণ শোধ করো তাহলে এখন হোটেলওয়ালা টাকা চাইতে। বড় পীর কইতেছে, দাঁড়াই রইছে, দেহে হোটেলের সামনে খাসির মধ্যে কতগুলো সিদ্ধ ডিম। আমার কথা বুঝেন তো আপনারা? খাসির মধ্যে সিদ্ধ ডিম। বড় পীর কইতেছে, আল্লাহ এই ডিমগুলো যদি সিদ্ধ না করতো, একটা ডিম থেকে একটা করে মুরগির বাচ্চা হইতো, কইতে দেরি। আর সিদ্ধ ডিম ঠাস করে ভাইটা ভাইটা প্রত্যেকটা ডিম থেকে মুরগির বাচ্চা ওই আমার বড় পীরের চতুর্দিক দিয়ে ঘুরতেছে, চিক 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 করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হোটেলের মালিক তো দেখলো, কি রে এই লোকটা কইতে দেরি আর সিদ্ধ ডিমিতে বাচ্চা হয়ে গেছে গা, এই লোক তো সাধারণ লোক না, ক্যাশেতে লাভ দাও উঠা যে আমার বড় পীরের পায়ে পড়ে গেছে। বাবা আপনি আল্লাহর ওলি, আপনারা চিন্তা নিয়ে আপনারা দয়া করে আমারে মুরিদ করেন, আর এই হোটেলটা আল্লাহর রাস্তায় আমি আপনাদের দান করে দিলাম। বড় পীর তাকে বায়াত করলেন, মুরিদ করলেন, মুরিদ করে বলছে, বাবা আমার হোটেলের দরকার নাই, তুমি সৎভাবে সত্য কথা কয়ে ব্যবসা করে যাও, এই ব্যবসায় আল্লাহর রহমত হবে। আর এই কথাটাই গানের ভিতরে হয়, কি বলা হয়, আমার বড় পীরের মুখের কথা বাচ্চা ফুটায়, বড় পীরের মুখে অলির খেলা বুঝা দেয়, দেখবি যদি ও আসে তোরা ছুটে আয়, দেখবি যদি ও আসে রে তোরা ছুটে আয়। ধোকান তুই করে দিয়া, ধোকান তুই করে দিয়া, বড় পীর হইতে যায়। দেখবি যদি ও আসে রে তোরা ছুটে আয়, দেখবি যদি ও আসে রে যে বাবেতে জিজ্ঞাসা করে কথা বললি না, মহাজনী ছেড়ে দিয়া জবাব দিতে চাই। আল্লাহ তোমারা জব দিলা গো, আল্লাহ আল্লাহ তোমারা জব দিলা গো। বড় পীর কয়জনের কাছে বিদ্যা অর্জন করে জানিতে পারছো না? জানা থাকলে পাগল মনির আমাকে বলেন না গো, আমাকে বলে না গো, আমাকে বলে না। আহমদ সুরকি, হযরত আহমদ সুরকি, তার কাছে দর্শন শাস্ত্র লইল অর্জন করে। এবার জাকির বিন আহমদের কাছে বাবা শাস্ত্র অর্জন করে। ওরে শাস্ত্র অর্জন করে গো, শাস্ত্র অর্জন করে। এবার হযরত মুগিসের কাছ থেকে ব্যাকরণ শিখিয়া, হযরত ইব্রাহিমের কাছ থেকে বাবা লইল শিখিয়া। লুলু শিখিয়া গো, লুলু শিখিয়া। বাবা তফসির শিক্ষা করল বড় পীর, সবাকে জানাই। সাউমেরির কাছ থেকে বাবা আধ্যাত্মিক
বাবা জ্ঞান অর্জন করলো তাই তাই গো অর্জন করলো তাই গো অর্জন করলো তাই এই পর্যন্ত প্রশ্ন ছিল আর তো কিছু নাই আহা আমার এইবার প্রশ্ন এলো জিজ্ঞাসা করতে চাই তারে জিজ্ঞাসা করতে চাই তারে জিজ্ঞাসা করতে চাই রাখ। প্রশ্ন যা ছিল ভালো জবাব দিয়েছে এবার আমার প্রশ্ন খাজা বাবা খাজা বাবা আর বড় পীর সম্পর্ক হলো মামার ভাগিনা খাজা বাবার বড় পীর সম্পর্ক হলো মামার ভাগিনা আবার কোন কোন কিতাবে বলে তারা সম্পর্ক ছিল খালাতো ভাই জীবনীতে মতান্তর আছে কোন কোন কিতাবে বলে সম্পর্ক খালাতো ভাই বড় পীর হইলো বড় বইনের ঘরের খাজা বাবা হইলো ছোট বইনের ঘরের আর কোন কোন কিতাবে কয় বড় পীর হইলো মামা আর খাজা বাবা হইলো বাগিনা তো বড় পীরে কয় বাগিনা মঈনুদ্দিন খালি রোজা নামাজ পড় লইব না আল্লাহর ইবাদত কর লইব না তো মামা কি করন লাগবো দেশ ভ্রমণ করতে হইব দেশ ভ্রমণ করা কিন্তু রাসূলের সুন্নত দেশ ভ্রমণ করতে হইব করুম এম্মা বাগিনা হারতাছে হারতার এমন একটা জায়গায় গেছে ক্লান্ত হয়ে গেছে দুজনে বইয়া বিশ্রাম করতেছে বিশ্রাম করে আর কয় মঈনুদ্দিন এই জায়গাটা চিনো কয় জি না হুজুর এই জায়গায় আমি কোনোদিন আহি নাই কোনোদিন আহ নাই কোনা এই জায়গাটা এই জায়গা কথাটা খেয়াল করবেন প্রশ্ন শুনতে যদি ভুল করেন নিতে ভুল হবে কই জায়গাটা চিনো না কয় না কই এই জায়গাটা এই জায়গা আর এই জায়গার মধ্যে এই ঘটনাটা ঘটছে এই জায়গায় এই ঘটনাটা ঘটছে আহা ওই জায়গাটার নাম কোরআনে আছে এই জায়গাটার নাম কোরআনে আছে কিন্তু খাজা বাবার নাম আর বড় পীরের নাম কোরআনে নাই কথাটা বুঝতে হবে এই যে মাম বাগিনা যে জায়গাটায় বইছে এই জায়গাটার নাম আছে কোরআনে কিন্তু খাজা বাবার কথা আর বড় পীরের কথা কিন্তু কোরআনে নাই আমার খালি প্রশ্ন বড় পীর কইলো এই জায়গাটা চিনো কয় না এই জায়গাটা এই জায়গাটা কোন জায়গা আর ওই জায়গার মধ্যে বড় পীর খাজা বাবারে একটা কথা শোনাইছে কোন ইতিহাসটা শোনাইলেন এই একটি প্রশ্ন বাহ 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 তে আমারে কয় মনির ভাই আমার নানা লাগে দেখলে ছবি মনির ভাই আমার নানা লাগে তো কয় আমার দিকে চাইলে বলে মনির ভাই মায়া লাগে দেখলে ছবি পাগল হবে কেন মায়া লাগে কেন গতকালকে আমি আমাদের বাউল সমিতিতে গেলাম উত্তরখান কবিশর মাজারে বাউল সমিতিতে তো আমার একটা নাতনি আছে ছোট ছেলের ঘরের নাতনি তে দেখো দাদা আমিও যাবো আমি দাদা তুই বাচ্চা মানুষ কি লিয়ে যাবি কয় না আমি যাবো তোমার লগে তুমি প্রত্যেকদিন যাবো না তো বাচ্চা মানুষ তো লয়ে গেছি তো রিক্সা দিয়ে যাইতেছি তো আমার গাড়ি আবার নাই গাড়ি আবার ওই আমার বড় মেয়ের জামাই অপারেশন হয়েছে গাড়ি দিয়ে দিছি মেয়েরে তা আমি রিক্সা দিয়ে গেছি আমার বাড়ির পাশে রিক্সা দিয়ে গেছি নাতিনটারে লগে লয়ে গেছি আর নাতিনটা একবার গিয়ে কয় না না দাদা আমি কি কলা খামো তো বেলা কলা খাবি তা আমি এই মেয়েটা গেলাম একটা কলাই না দিই বাচ্চা মানুষ তো একটাই খাই কিনা সন্দেহ কলাই না দিছি কয় দাদা এটা শিলা দাও শিলা দিছি অনেক শিলা দিছ আমি খাইতাম না এটা শিলা দিলাকে খাইতাম আমি কিন্তু আমার ভুল হয়েছি দাদা ভাই এই আরেকটাই না দে আরেকটা আনছি পরে শিলা দাও আমি কিন্তু আমি শিলতাম না দাদা তোরটা তুই শিলা খা তোমারটা তুমি আজকে শিলা খাও আমি শিলা দিতাম না এই তো একটা প্রশ্ন রইল জবাব দিবে মরে বসিয়া বসিয়া শুনবে আজকের জন্য গণে গো গত বছরের আগের বছর আসছিলাম এই স্টেজে ভালো একটা ভাবের গায়ক পাইছিলাম তো হেইডার সেইটা অনেক বালা এটা সত্য কথা
হেটা তাহলে ফাতাইলেন আছে আল্লাহ আল্লাহ কি কমু কিছু কিছু বয়ের দিকে নাম হল আমি বাইনা লই না হাসা কথা কইলাম দরকার না খেয়ে মরে যাবো মুগা এই যে পুরান টাকা পড়ছি পুরান টাকা মাশাল্লাহ মাশাল্লাহ যে বাবাজি টাকা দিয়েছেন ওনার ছেলে লন্ডনে ব্যারিস্টার সুবহানাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করি বাবাজিকে আরো আল্লাহ হায়াত দারাজ করুক বাবা একজনের পকেটের টাকাটা কিন্তু এমনি আসে না 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 যখনই শিল্পীদের কথাটা মনে বাড়ি খায় আত্মায় বাড়ি খায় তখনই 100 টাকা কি আর 500 টাকা কি তখন বের হয়ে আইসা পড়ে কোন কোন ভিক্ষুক ভিক্ষা চাইলে দূর হ দূর হ আবার কোন কোন ভিক্ষুক চাইলে পকেট থেকে তাকে দিতে হয় কেন মনটা গইলা যায় তো বাবাজি 100 টাকা দিয়েছেন এটা 1 লক্ষ টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন বাবা তে প্রশ্ন রাখলাম তে আসলে এবার ছোট্ট করে আরেকটি গান গাই তারপরে তো আজকে গান গাইব শিরিন দেওয়ান না বাঙ্গা নাও আর কদ্দুর বাম এটা তো বাইতে বাইতে শেষ হয়ে যেতেছে আর হ্যাঁ নতুন নাও নারায়ণগঞ্জের ব্যবসায়ী বধু সরকার মান্নান সার ভক্ত গণা নাই মনে হয় 300-400 টাকা হবে সব বাংলাদেশের সরকারের নতুন টাকা বান্ডিল বানছে হেডিও দিব ধন্যবাদ সবার প্রতি গান আই বারান স্কেল বাগদাদে যাইবে পীরে বাগদাদে যাইবে পীরে বিদ্যা অর্জন করিতে বড় পীরকে ধইরা বইছে ডাকাইতে বড় পীরকে ধইরা বইছে ডাকাইতে একদিন আমার মা জননী পীরকে ডাইকা কয় শুনো শুনো মহিউদ্দিন শুনো এই বিষয় একদিন আমার মা জননী পীরকে ডাইকা কয় শুনো শুনো মহিউদ্দিন শুনো এই বিষয় বিদ্যারি সম্রাট আমি বানাইব তোরে জলদি করে মক্তবেতে তুমি যাও না চলে মায়েরই কথা শুনে না করে দেরি বাড়ির পাশে মক্তব গেলেন তাড়াতাড়ি শিক্ষকের সামনে পাইয়া আদর করিয়া আদর আর সোহাগ দিয়া সামনে লয় বসাইয়া আলেপে পড়ো তুমি দিয়া তোমার মন পীরে কয় পারি আমি শুনেন বিবরণ আলেপ জবর আবেই জবর বা এইবার পড়া চাই পীরে কয় তাও পারি আপনাকে জানাই আমায় আসি তারাটা এইবার পড়ো ধরে পীরে কয় তাও পারি বলছি আপনার ধারে আল্লাহর পবিত্র কোরআন এইবার পড়া চাই পীরে কয় তাও পারি আপনাকে জানাই আরে আমি মায়ের গর্ভে বইয়া আমি মায়ের গর্ভে বইয়া কোরআন গেছি পড়িয়ে থেকে ধইরা বসে ডাকাইতে বরফকে ধইরা বসে ডাকাইতে এই কথা শুই না পায়ে ছাড়লো চোখের পানি আরে কেন বাবা ফেরত আসলা বলো তাই এখনই এই কথা শুই না মায়ে ছাড়লো চোখের পানি কেন বাবা ফেরত আসলা জানতে চাই এখনই পীর বলছে মা জননী তোমাকে জানাই শিক্ষকে ধৈরাই আনলো তোমাকে সুধাই কেন বাবা ধৈরাই আনলো জানিতে বা শোনা
শোনো শোনো মা জননী শোনো এই ঘটনা শিক্ষকে পড়াইতে আমাকে পারবে না পড়াইতে চাও মা গো শোনো এই ঘটনা আমাকে মা জননী পড়াইতে চাইলে জলদি করে বাগদাদেতে দাও না পাঠাইয়ে এই কথা শুই না মায়ে আর করলো না দেরি এই কথা শুই না মায়ে আর করলো না দেরি নিজের হাতে মা জননী গোসল লয় করাই নিজের হাতে মা জননী গোসল লয় করাইয়া নতুন একটা জামা আমার মায়ে দেয় পরাইয়া 40টি স্বর্ণ মোহর জামার ভিতর দিয়া মা জননী সিলাই কইরা তখন দিল দিয়া সঙ্গে অনেক ছাত্র লইয়া চলছে পীরের ধারে যাইতে যাইতে আমদাননগর যখন গেল চলে এদিক দিয়া সন্ধ্যা বাবা গনায়া আসলো বিরাট বড় মাঠ দেখিয়া মাঠে চলে গেল মাঠেতে যাইয়া সবাই তাবু টানাইয়া এদিক দিয়া নিশিরাত্র যখন গেল হইয়া ডাকাইতেরি তলাশিয়া ডাকাইতের তলাশিয়া হাল্লা দিল তাবুতে ডাকাইতের তলাশিয়া যখন হামলা দিল বাবারে যার কাছে যাহা পাইলো সব ছিনাইয়া নিল ডাকাইতের তলাশিয়া যখন হামলা দিল যাহার কাছে যাহা পাইলো সব ছিনাইয়া নিল বড় পীর বয়সেতে সবার ছোট ছিল এক সাইডে যাইয়া পীরে দাঁড়াইয়া রহিল ডাকাতরা ডাকাতি কইরা যখন যাবে চলে একটা ডাকাত যাইয়া জিজ্ঞাসা করছে পীরের ধারে তোমার কাছে কিবা বাচ্চা দাও জলদি করিয়া পীর বলছে ওরে ডাকাত শোনো মনটা দিয়া মা জননী 40 মোহর দিছে আমায় দিয়া তোমার হাতে লইয়া যাও গাধেই তোমাকে কইয়া আমার হাতে মায়ের বস্তু কবু তো দিব না এই কথা শুনিয়া ডাকাত সইতে আর পারে না থাপা দিয়া ধরতে চাইলো ডাকাই তো বেটায় আরে আল্লাহর খেলায় আল্লাহর লীলা বুঝা বড় দায় আরে পড়লো ডাকাত অজ্ঞান হইয়া পড়লো ডাকাত অজ্ঞান হইয়া জমিনের উপরে ডাকাতের সর্দার যিনি সকল দেখতে পায় আরে এই কাণ্ড দেখিয়া সর্দার দৌড়াইয়া যায় ডাকাতের সর্দার যিনি সকল দেখতে পায় এই কাণ্ড দেখিয়া সর্দার দৌড়াইয়া যায় বড় পীরের কাছে যাইয়া করলো জিজ্ঞাসা এই ডাকাতকে কি কইরাছ বলো বিবারক এই কথা শুনিয়া পীরে ডাকাইতেরে কয় আল্লাহর খেলায় আল্লাহর লীলা বুঝা মুশকিল হয় কেন জানি অজ্ঞান হইছি জানে সাইকে দিয়া কোথায় বাড়ি কোথায় ঘর পরিচয় যাও না দিয়া এই কথা শুনিয়া পীরে ডাকাইতেরে কয় শোনো শোনো ওরে ডাকাত শোনো এই বিষয় জিলানেতে বাড়ি আমার জিলানেতে ঘর আবু সালে জঙ্গি মুসা পিতা হইল মর মায়ের গর্ভে থাইকা কুরআন লই মুখস্থ করে বাগদাদে যাব আমি বিদ্যা শিখিবারে এই কথা শুনিয়া সর্দার ছাড়লো চোখের পানি মায়ের গর্ভে থাইকা কোরআন পড়িল যে জনি সাধারণ মানুষ তিনি ভবে কবু নয় আল্লাহর ওই ওলি আজকে সামনে আইসা লয় যার যার মাল যার যার কাছে দিল ফেরত দিয়া বড় পীরের কাছে সবাই গেল মুড়িদ হইয়া সারা রাত্র বড় পীরের সেবা যত্ন করে সকাল বেলা বাগদাদের দেয় রাস্তা দেখাইয়া আবার বড় পীরের বড় পীরের নাই তোল পাগল মনির বলে গানে Oh
বইছে ডাকাইতে বড় পীরকে ধইরা বইছে ডাকাইতে বড় পীরকে ধইরা বইছে ডাকাইতে। আল্লাহ ধন্যবাদ। রস নাই, বেরস। সাউন্ড বক্সটা থাকলে সাউন্ডটা খুব স্টেজে খুব সুন্দর আসে। তো শুধু মাইক, প্রশ্ন রাখবো না, শুধু প্রশ্নের জবাবটাই দেব না? ঠিক আছে, আমাকে ঠিক আছে। মাননীয় চেয়ারম্যান সাহেব, এখন যে কথাটা বললেন এ কথাটা খুবই দামি একটি কথা বলেছেন, যে হেরা তো গাইতে গাইতে বয়স্ক হয়ে গেছে, এখন এক কথা বলতে গেলে বলতে বলতে আবার আরেক কথা বলে আইসা পরে। কারণ ওই যে পুরান চাইলে তো ভাতে পারে, বুঝেন নাই? সে যতই বলুক যে আমি এখন পুরান, এখন আমি আগের আদি মডেল, কিন্তু পুরান চাউলে ভাতে বাড়ে ঠিকই, কিন্তু খাইতে একটু টেস্ট কম, এ আর কি, ঠিক না? পোকাই বলে ধরে, হেয়ার ডাহাই কয়। শোনেন, পালা দিছে খাজা, বড় পীর, দুইটার জীবনী আমরা গাইতেছি। তো আমাকে প্রশ্ন করতেছে, যারা হজ করতে যায়, নবীজি হজ করেছে, আরববাসীরা হজ করে, তাদেরকে হাজি টাইটেল দেওয়া হয় না। এখন এই যে বাংলাদেশ থেকে, শুধু প্রশ্নটা কেন সে করেছে সেটা তারই একটা থিমসে থেকে সে করেছে, যে হাজি টাইটেলটা কেন ওই যে বাংলাদেশের মানুষ একটু গেলেই আসলেই তারা হাজি টাইটেল দেয়, এই একটা। আরেকটা প্রশ্ন সে আমারে করছে খুবই গুরুত্বপূর্ণ, বড় পীর আব্দুল কাদের জিলানী এবং হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এই দুইজনে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গেলেন, তো সেখানে যাবার পর বড় পীর আব্দুল কাদের জিলানী ইশারা করে তাকে বললেন, এটাই সেই জায়গা। কথা লক্ষ্য করবেন, এটাই সেই জায়গা। সেই জায়গাটার নাম পবিত্র, কোরআন শরীফেও আছে। যাই হোক, আমার এক ভাইজান বললেন শুধু প্রশ্নের জবাবটা মানে সংক্ষিপ্ত করবেন আর তাকে প্রশ্ন করিবেন না। ঠিক আছে, কর্তা ইচ্ছা কাম পাকা ধানে মই। আগে একটা গান হয়ে যাক, তারপরে দেখি কি করা যায়। মনের আশা পূরণ করে যে যাহা নিয়ত করে, মনের আশা পূরণ করে যে যাহা নিয়ত করে, দরবারে দরবারে আজকে যাব খাজা বাবার দরবারে, দরবারে দরবারে আজকে যাব খাজা বাবার দরবারে। মনের আশা পূরণ করে যে যাহা নিয়ত করে, মনের আশা পূরণ করে যে যাহা নিয়ত করে, দরবারে দরবারে
ছেলে দিয়া ছাড়বো ব্যাগের ভিতরে দরবারে দরবারে কালকে যাবি খাজা বাবার দরবারে 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 কালকে যাবি খাজা বাবার দরবারে এ মনের আশা পূরণ করে দে জাহানি লোট করে মনের আশা পূরণ করে দে জাহানি লোট করে দরবারে দরবারে কালকে যাবি খাজা বাবার দরবারে 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 কালকে যাবি খাজা বাবার দরবারে নিয়ত গুণে বরকত হইল পূর্ণিমার চাঁদ কোলে পাইল আবার নিয়ত গুণে বরকত হইল পূর্ণিমার চাঁদ কোলে পাইল এবার মানত মায়ে ভুইলা গেল ছেলে পড়ল বাচ্চারে মনে করে ভুলে গেলে পড়লো বাছরে মানত মায়ে ভুইলা গেল ছেলে পড়ল বাচ্চারে দরবারে 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 মনের আশা পূরণ করে দে জাহানি লোট করে মনের আশা পূরণ করে দে জাহানি লোট করে দরবারে দরবারে কালকে যাবি খাজা বাবার দরবারে 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 কালকে যাবি খাজা বাবার দরবারে খাজা বাবা ঘুমের ঘরে স্বপ্নে বলে মা বাবা রে আমার খাজা বাবা ঘুমের ঘরে আমার স্বপ্নে বলে মা বাবা রে এবার ছেলে দাওটা গের ভিতরে খিচুড়ি বলো পারে ছেলে দরবারের ভিতরে খিচুড়ি বলো পারে ছেলে দাওটা গের ভিতরে খিচুড়ি বলো পারে দরবারে দরবারে যাবি খাজা বাবার দরবারে 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 যাবি খাজা বাবার দরবারে মনের আশা পূরণ করে দে জাহানি লোট করে দরবারে দরবারে কালকে যাবি খাজা বাবার দরবারেতে ভক্তি দিয়া দুই গালে দুই সোমা খাইয়া আমার দরবারেতে ভক্তি দিয়া আবার দুই গালে দুই সোমা খাইয়া এবার বুকের মানিক দেয় সারিয়া আগুন জ্বলে অন্তরে আবার বুকের মানিক দেয় সারিয়া আগুন জ্বলে দিতে পারো খাজা বাবা যাই সাতাই করিতে পারো তুমি দিতে পারো দিতে পারো করিতে পারো এই মায়ের বুকের খালি করো কেমনে যাবো ঘরে এই মায়ের বুকের খালি করো কেমনে যাবো ঘরে বাবার দরবারে মনের আশা পূরণ করে দে জাহানি লোট করে মনের আশা পূরণ করে দে জাহানি লোট করে দরবারে দরবারে কালকে যাবি খাজা বাবার দরবারে 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 কালকে যাবি খাজা বাবার দরবারে মায়ে কানতে কানতে বেহাল হইল আমার খাজা বাবার দিদার পাইল মায়ে কানতে কানতে বেহাল হইল ও
রাজার ধন আবার চন্দ্র তারায় আরো গগন ফিরে পাইল সাত রাজার ধন আবার চন্দ্র তারায় আরো গগন খাজা বাবার রূপের কিরণ আগুন পাই বইরা করে খাজা বাবার রূপের কিরণ আগুন পাই বইরা করে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে প্রশ্ন ছিল আসরেতে তাই সুন্দরভাবে জবাব করে ভাবের গোসাই আবার ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে যেইভাবে আমার প্রশ্নের জবাব দেয় আসরে ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে যেইভাবে আমার প্রশ্নের জবাব দেয় আসরে আর আমার কাছে প্রশ্ন করে আসরের ভিতরে আমি আস্তে আস্তে তাহার জবাব ধীরে ধীরে মাঝে মাঝে যে কিছু কারেন্ট কারেন্ট বুঝছে হ্যাঁ তো কারণ গেছে গা কঠিন সিস্তো একদম একদম মানে এতক্ষণ মানে এমন অবস্থা মানে কারেন্ট গেছে গা মানে এমন ভাবে বলতেছিলাম আবার এখন মানে নাই 2 লাখ এক সময় এক এক রূপে এখন আমাকে যে বলেছে বাংলাদেশ থেকে যারা হজ করার জন্য যায় তাদের নামের আগে হাজি দেওয়া হয় আর আরবের মধ্যে যারা হজ করেছে নবী রাসূলরা যারা হজ করেছে তাদেরকে তো এরকম হাজি বলা হয় না আসলে এই প্রশ্নের মীমাংসাটা আমি কোন পর্যায়ে যে করব এটা আসলে আমি বিষয়টা বুঝতে পারতেছি না কারণ পালাটা হলো খাজা এবং বড় পীর এখন হজ করার জন্য তো শুধু বাংলাদেশ থেকে যায় না হজ করার জন্য কিন্তু আরো
অন্য অন্য দেশে থেকেও কিন্তু হজ করার জন্য যাওয়া হয়। কেন? সেটা তো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে সবাই হজ করার জন্য যেতে পারবে। তবে এই যে হাজি টাইটেলটা যারা নিয়ে আসেন, বিশেষ করে আমি মনে করি নবী রাসূল থেকে যদি আপনারা একটু চিন্তা করে দেখেন, তারা কিন্তু কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই। এমন কোনো টাইটেল আসে নাই যে ইব্রাহিম নবী এই মাদ্রাসায় লেখাপড়া করছে। এমন কোনো টাইটেল বা এমন কোনো প্রমাণ আসে নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসায় থেকে লেখাপড়া করেছেন। এমন প্রমাণ আসে নাই। পবিত্র কোরআন শরীফের মধ্যে 25 জন নবীর নাম আসছে, তারা ওই জামানার মধ্যে মাদ্রাসা লেখাপড়া তারা করে নাই। কারণ তারা ওই সময় নিয়ম কানুন ছিল না মাদ্রাসার, এই জন্য তারা কোনো মাদ্রাসায় থেকে লেখাপড়া তারা করেন নাই। আধ্যাত্মিক ভাবেই আল্লাহ তাআলার সেই অলৌকিক খবরগুলা তাদের এমন ক্ষমতাই ছিল যে অলৌকিক ক্ষমতাগুলা তারা সব সময় আল্লাহর মাধ্যম থেকে সরাসরি তারা পাইতেন। কি কথা ঠিক কিনা? যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত গুহায় সাধনা করতে 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 আল্লাহর আরাধনা করতে 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 আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়েছিল। কি কথা ঠিক কিনা বলেন? তো সন্তুষ্ট হওয়ার পর গুহায় সাধনা করে সে কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলার দিদার লাভ করতে পেরেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? হেরা পর্বত গুহায় যে সাধনা করে মূলত ধর্ম, মূলত ইসলাম, মূলত ধর্ম হইল ধ্যান করা। কাকে? আল্লাহকে। আসসালাতু মুশাহিদু ইসমে আহম্মদ। কিভাবে ধ্যান করতে হয়? আহম্মদ নামের, সাইলেন্ট, আহম্মদ নামের মুশাহিদায় ধ্যান করো। আহম্মদকে আহম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগেও আহম্মদ ছিল। আহম্মদ আমার স্রষ্টা, আহাদে আহম্মদ। মনে রাখবেন, আহাদ যদি না থাকে আহম্মদ হয় না। আহম্মদের পাশাপাশি আহাদ, আর আহাদের পাশাপাশি হলো আহম্মদ। তার মানে আহম্মদ মুহাম্মদ অর্থ চরম প্রশংসিত স্থানে, চরম প্রশংসিত আমার নবীজি আহম্মদ নামের মুশাহিদায় ধ্যান করার জন্য বলছে। কথাটা লক্ষ্য করবেন। তার মানে আপনার বস্তু ছাড়া কখনো ধ্যান করা যাবে না। তার মানে নবীজি হেরা পর্বত গুহায় ধ্যান করেছেন। অবশ্যই অবশ্যই একটা বস্তুর মাধ্যমেই তিনি ধ্যান করেছেন। তারা ওইভাবেই সরাসরি আল্লাহর কাছ থেকে নবুয়ত লাভ করেছেন। সরাসরি কোরআনের বিষয়গুলো আমার নবীজির মাধ্যমে প্রেরণ হয়ে আসছে। নবীজির মাধ্যম দিয়ে পবিত্র কোরআন শরীফের এই আয়াতগুলো আস্তে আস্তে এইভাবে লিপিবদ্ধ করে এই বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, শাখা প্রশাখা এইভাবে আসছে আমার নবীজির মাধ্যম দিয়ে, তাই না? আর এখন যারা হজ করতে যান, কোথায় যান? একটা জায়গা আছে না, মক্কা, এটা আল্লাহর ঘর, তাই না? এই মক্কায় তারা হজ করার জন্য যায়। আমার ওই নবীজির রওজাতে তারা জিয়ারত করতে যায়। এখন তারা আমার নবীজির কথা যদি চিন্তা করেন, এরা কিন্তু এক না। তাদের সময় তারা হাজি এই শব্দটা তারা লাগায় না, এটা প্রমাণ নাইও। কারণ এই যে দাড়ি রাখেন, এই দাড়ি রাখা কিন্তু একটা সুন্নত। কি কথা ঠিক কিনা? দাড়ি যে শুধু মুসলমানের রাখবে এমন কোন কথা না, দাড়ি কিন্তু হিন্দুরাও রাখে। কথা ঠিক কিনা? কি রাখে না? বৈষ্ণব যারা তারা রাখে, সাধু সন্ন্যাসী যারা তারাও কিন্তু দাড়ি রাখে। এটা একটা কৃষ্টি কালচার, এই জন্য দাড়ি রাখে। আমি তদ্রূপ আপনাকে এই উপমাটাই দিতে চাই যে যারা হাজি লাগান, আমি যদি বলি ঠিক না, এটা আমার ঠিক হবে না, আর আমি যদি বলি এটা ঠিক, এটা আমার ঠিক হবে না। কারণ এটা যার যার মতো করে একটা টাইটেল ওখান থেকে দেওয়া হয়, যে শিক্ষার উপরে তার একটা টাইটেল নেয়। কথা ঠিক কিনা বলেন? অবশ্যই তাদের একটা শিক্ষার নামের আগে একটা টাইটেল দেওয়া থাকে বিধায় তারা, আমার মনে হয়, দেয়। কিন্তু তারা নবীরা যদি একই হতো তাহলে তো সবাই একই হইতো। কি বলেন? কি এজন্যই দেওয়া হয়। তারা হজ করতে গিয়েছিলেন কার?
কাকে স্মরণ করতে গিয়েছিলেন? আল্লাহকে হজ করতে গিয়েছিলেন। আর সেখানে যাইয়া এমন ওয়াদাবদ্ধ হয়, বাজায়েন না, এমন ওয়াদাবদ্ধ হয় তারা যারা হজ করার জন্য যায় যে আমরা মুখ দিয়ে যেন মিথ্যা কথা না বলি, আমরা যেন সেখান থেকে এসে কোনো গুনাহ না করি, আমরা যেন একজনের মাথায় বাড়ি না দেই, আমরা যেন একজনের টাকা জুলুম করে না খাই, আমরা যেন হজ করে আসার পরে অন্যের জমি যেন আমরা এটা নিজের মতো করে যেন আমরা দখল করে না খাই। তারপরে সেখান থেকে অনেক অনেক ওয়াদা হয়ে আসে। তারা চুলগুলো, আমার নবীজির চুলগুলো কিন্তু চুমু দিয়ে তার সাহাবারা তাদের ঘরের মধ্যে রেখে দিত। কিন্তু এই আরবের মধ্যে যে নিয়ম কানুন গুলো ওখানে থাকে, যারা হজ করার জন্য আসলে মূলত যায়, আসলে তারা ওইরকম একটা আবদ্ধ ভাবেই থাকে। আমার নবীর খাসিয়তটা নিয়েই তারা এসে দুনিয়ার মধ্যে এসে, অর্থাৎ বাংলাদেশে আসুক বা যেখানে আসুক, আইসা শুধু তারা এটাই বলতে চায়, এটাই বুঝাইতে চায়, হ্যাঁ আমরাও গিয়েছিলাম মদিনাতে, বা আমরাও রওজাতে জিয়ারত করছি, আমরাও আরাধনা করছি, আমরাও আল্লাহকে আমরা স্মরণ করছি। এটাই শুধু দেখলেই যেন বোঝা যায় হজ করে তারা আসছে, তার মানে মক্কাতে তারা গিয়েছিল, এটাই তারা হাজি নামটা দেয়। তার মানে জাহিরি এলেম তারা শিক্ষা সে টোটাল, কিন্তু মারফতের এলেম শিক্ষার জন্য কিন্তু কেউ মক্কায় যায় না, মারফতের এলেম শিক্ষা করার জন্য কেউ মদিনায় যায় না, ওখানে শুধু তাদেরকে স্মরণ করার জন্য যায়। তার মানে জাহিরি এলেম তারা নিয়ে আসে দেখা, এই জন্য তাদের হাজি দেওয়া হয়। জাহিরি মানে যা দেখা যায়, যা বলা যায়, যা বোঝা যায়। মনির ভাই, যা কিছুই করেন হজ কিন্তু করতেই হবে। আপনিও যদি যান, আপনিও যদি মক্কায় যান, আপনি কারে বলেন এ কথা? আপনি বলে কি প্রমাণ করতে চান? আপনিও যদি যান, আপনারও এমন জাহিরি ইলম শিক্ষা আসবেন, আপনারও নামের আগে হাজি লিখতে হবে। এটা আপনার লিখতে হবে, আমার নবীর বেলা না। আপনি হলো আমার নবীর উম্মত, আপনার উম্মত কিন্তু নবীজি না। আর নবীজির সাথে পৃথিবীর মানুষের সাথে আপনি মেশাল কখনোই দেন না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সে যদি আইসা না, সে যা আমল করবো, আমলে তার টাইটেল তাই হইব কি? তাই তো যার যার মনের ব্যাপার। আচ্ছা যাক, কথাটাই এই পর্যন্ত আমি রাখলাম। এবার পবিত্র কোরআন শরীফও সেই জায়গাটার নাম আছে বড় পীর আব্দুল কাদের জিলানী। আর আমার খাজা বাবা তিনি যাইতে যাইতে এমন একটা জায়গায় গেলেন, ইশারা করে বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন এটাই সেই জায়গা। আমি প্রশ্নের জবাবটা দিচ্ছি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু মক্কাতে হজ করতেছিলেন, কথা লক্ষ্য করবেন। তিনি কিন্তু মক্কাতে হজ করতেছিলেন। তার মানে যারা নাকি ওলিয়াউলা বুজুর্গান, তারা কিন্তু ওই ধরনের পাগল। কোন পাগল জানেন? তারা এমন একটা হালিয়াত, তারা এমন একটা ফানা ফিল্লা হালিয়াতের জগতে থাকে বাজান। তাদের বেলাটা, তাদের ওলিয়া উলিয়া পীর মাশায়েখদের ব্যাপারটা একরকম, আর সাধারণ মানুষের ব্যাপারটা কিন্তু আরেক রকম। কথা ঠিক কিনা বলেন? তাই আমি বলবো, আমার খাজা বাবাও তো হজ করছেন মক্কা, তার নামের আগে কিন্তু হাজি দেওয়া হয় নাই। কেন? সে হলো আল্লাহর পাগল, সে হলো আল্লাহর পাগল। একটা হলো মজ্জব আর একটা হলো সালেকিন। এই পাগল মনির ভাই, একটা হলো মজ্জব আর একটা হলো সালেকিন। যাদেরকে মজ্জব বলা হয়, মজ্জব মানে তারা আল্লাহর ইশকে দেওয়া না, দুনিয়ার মধ্যে কোনো লোভ লালসা তার নাই। আর যারা সালেকিন, তাদের মধ্যে লোভ লালসা সর্বত্যাগী যারা, তারা মজ্জব। এই মজ্জব লোকের কোনো টাইটেল লাগে না, আর সালেকিন ব্যক্তির টাইটেল লাগে এই দুনিয়ার মধ্যে থাকতে হলে। আমার খাজা বাবা তিনি মক্কায় হজ করার পর আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। কি প্রার্থনা করতেছে? হে আল্লাহ, আমি আপনার দরবারে আসছি, আমি আপনার কাছে
প্রার্থনা করি, হে আল্লাহ আমার প্রতি যেন এমন রহমত বর্ষিত করা হয় যেন আপনার প্রেম লীলা আমি মশগুল হই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে প্রার্থনা কবুল করে আমার খাজা বাবাকে বললেন, মঈনুদ্দিন চিশতি তোমার প্রার্থনা করে এত আকতি মিনতি এগুলো করার কোনো প্রয়োজন নাই। তুমি মনে রাখো তোমার ইবাদতে আমি খুশি। তুমি আজকে থেকে যা চাইবা আমি সব আশা সব কিছুই আমি তোমাকে দান করব। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কথা এত সন্তুষ্ট হলেন, তার মানে গায়েবের মাধ্যমে আমার আল্লাহ বলে তুমি আজকে থেকে যা প্রার্থনা করবে আমি সমস্ত প্রার্থনা তোমার কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আমার খাজা বাবার মনের আশা পূরণ করলেন। কিছুক্ষণ পরেই বড় পীর আব্দুল কাদের জিলানী উনি এসে আমার খাজা বাবার চোখে দেখে পানি। বলে তোমার চোখে পানি কেন? বলে আজও পর্যন্ত আমি আমার আল্লাহর প্রেমে মশগুল হইতে পারি নাই। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন যে তুমি কান্না করো না, মনে কষ্ট নিও না, আল্লাহর উপরেই তুমি ভরসা রাখো। তোমার আল্লাহ অবশ্যই তোমাকে প্রেম লীলায় তোমাকে অবশ্যই মশগুল করবে। আমার খাজা বাবাকে এই কথা বলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবাকে নিয়ে ঘুরতে 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 অনেক দূরে গেলেন। কোথায় গেলেন জানেন? যাইতে যাইতে চরম পর্যায়ে মানে কাছাকাছি এমতো অবস্থায় আমার খাজা বাবা জিজ্ঞাসা করলেন, এটা কি দেখা যায়? মক্কা থেকে হজ করে বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবাকে নিয়ে ঘুরতে ঘুরতে কাছাকাছি যায়। খাজা বাবা জিজ্ঞাসা করে এটা কোন জায়গা? আর বড় পীর আব্দুল কাদের জিলানী বলে এটা এই জায়গা। বলে কোন জায়গা? এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের রওজা মদিনা। এই জায়গাটার মধ্যেই আমার দয়াল নবীজি পর্দা নিয়েছেন এবং তিনি আখেরি নবী। তিনি সাফায়াত না করলে কেউ সাফায়াতে অংশদার হতে পারবে না। মক্কা মদিনা, মক্কা থেকে মদিনা যে কথা কোরআনেও আছে। কথা ঠিক কিনা বলেন? কোরআনের বাইরে কারণ মাতবরি করার কোনো ক্ষমতা নাই। আর আমি যদি বলি আরশে আসতে, আমি যদি বলি আরশে, আমি যদি বলি যে আরাফাতের ময়দানে, আমি যদি বলি মদিনা বৃক্ষের নিচে বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবীজি যখন উনি ওই জামানায় ছিলেন তখন তার এই দুই নাতি ছিল। কে? একজন হলো ইমাম হোসেন, একজন হলো ইমাম হাসান। ইমাম হোসেন, ইমাম হাসান, ইমাম হাসান বড় নাতি, ইমাম হোসেন ছোট নাতি। যদি ওখানে যান তাহলে তাও আপনি যাইতে পারেন যে ওখান থেকে নবীজি তখন কথাবার্তা বলতো কার সাথে? হাসানের সাথে, হোসেনের সাথে। এবার দেখেন হাসানের মাধ্যম দিয়ে কে আসছে? হাসানের মাধ্যম দিয়ে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী। আর হোসেনের বংশ থেকে আসছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। সেই যুগে মদিনা সেটাও কোরআনে আছে। আর এখানে যদি আপনি বলেন তাহলে হজের পরে কিন্তু খাজা বাবার সাথে বড় পীর ওই মদিনায় গিয়েছিলেন। তার মানে মদিনায় গিয়ে সালাম দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে সালামের উত্তরও চলে আসছিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব জানে, সব জানে। প্রশ্ন তার করতে পারবো না, মীমাংসা সেটাই করলাম। এই জায়গাটা সেই জায়গা। আমার খাজা বাবাকে সেই দিন সেই গাইবের মাধ্যমে ওই যে উত্তর যে চলে আসলো, কি উত্তরটা চলে আসলো কবরের ভিতর থেকে? গাইবের মাধ্যমে এই উত্তরটাই আসছিল, হে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার এই দরজা কখনোই কেউ খুলতে পারতো না। আমার খাজা বাবা যাওয়ার সাথে সাথে দরজা আপনিই খুলে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ভিতর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার তো বংশধর, কথাটা বুঝেন নাই? এই জন্য হোসেনের বংশধর খাজা মঈনুদ্দিন চিশতিকে বলল তোমাকে আমি বেলায়াত দান করব, তুমি এই মুহূর্তে চলে যাও হিন্দুস্তানে। আর আমার খাজা বাবা বলল আমি তো হিন্দুস্তানের নকশা নমুনা কিছুই জানি না, আমি তো হিন্দুস্তান চিনি না, আমি কিভাবে যাব? তখন ওই গাইবের মাধ্যম দিয়ে আবার আওয়াজ আসলো। আমার নবীজি আমার খাজা বাবাকে বলল, খাজা বাবা তোমার বিদ্যাঙ্গলিতে একটু চাইয়া দেখো
অবশেষে আমার খাজা বাবা তার বিদ্যা আঙ্গুলির মধ্যে চাইয়া দেখে যে হিন্দুস্তানের যত নকশা নমুনা রয়েছে পুরো আজমির পুরো হিন্দুস্তানটা তার আঙ্গুলির মধ্যেই দেখে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে কিভাবে হিন্দুস্তানে যাইতে হবে পুরো নকশা নমুনা ডিটেইলস সব কিছু চোখের পলকে আমার মইনুদ্দিন চিশতি দেখতে পাইলো। এই তো আপনার কথা ছিল, আশা করি যতটুকু সম্ভব সংক্ষিপ্ত, আর এর চাইতে করতে পারলাম না। আরেকটি গান করি। খাজা বাবার অনেক ভাবের গান আছে, শোনেন। খাজা বাবার ঠিক আছে, বুঝতে পারছি, একটু ভাবের জগতে বলতে হবে, ঠিক আছে, আধ্যাত্মিকে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আসলে ভাবের একটি কথা, ভাবের একটা সূত্র টেনেই কিন্তু মানুষ একটা ভাবের জগতে যায়, কথা ঠিক কিনা? এই জগতের মধ্যে যা কিছুই বলেন, খাজা বাবা এমন একজন ওলি ছিলেন, তার গুণগান অনেক আছে, অনেক বুঝার আছে। আগে একটা গান আমি করি, খাজা বাবার কথা আমি এই গানে গানে আপনাদেরকে বলার চেষ্টা করব। আমার বক্ষ ভরা ব্যথা লয়া ওরে মান্নান রশিদ চান আমি কান্দি বসে নির্জনে, আমার মনের ব্যথা বলবো রে কার শোনে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ধ্বংসিনী যারে, যাকে যে সাপে কামড় দিয়েছে সেই জানে কামড়ের কেমন ব্যথা, যে কামড় খায় নাই সে কখনো বুঝতে পারে না যে ব্যথার কেমন যন্ত্রণা। যার কাছে মনের ব্যথা বললে বুকটা খুব হালকা লাগতো, সেই মনের মানুষটা যদি হারিয়ে যায়, মনের ব্যথা শোনার মতো আর কেউ থাকে না। যার মা থাকতেও মা নাই, বাবা থাকতেও বাবাকে যারা হারিয়েছে, পৃথিবীর মধ্যে সবচাইতে আপনজন হলো আপনার মা, আপনার বাবা, যারা পৃথিবীর আলো দেখিয়েছে। সেই মা যার সংসারে নাই, বাবা যার সংসারে নাই, মনের ব্যথা শোনারও সেই দিন আর কেউ থাকে না। তাই আমার দয়াল বাবা আব্দুর রশিদ সরকার বাবা যান তার গানের মাধ্যমে বোঝাইছেন, আপনারা যদি জীবন থেকে কাউকে কখনো হারিয়ে থাকে, সেই কথাটা একবার মনে করুন আমার গানে। আসলে আপনাদের সেই স্মৃতিটা দেখেন একবারের জন্য মনে পড়ে কিনা। আমার দরদ নাই ভুবনে, আমার মনে ব্যথা বলবো রে কার শোনে। দরদ নাই ভুবনে, মনে ব্যথা বলবো রে কার শোনে। দুঃখ ভরা ব্যথা লয়া রে, ওরে রশিদ জান কান্দে বসে নির্জনে,
অতি আপন মা জননী রে ওরে বাজা আমার সেও হারায়া গেছে বক্ষ ভরা ব্যথার কথা যখন কইতাম রে মায়ের কাছে অতি আপন মা জননী রে ওরে আমার সেও হারায়া গেছে বক্ষ ভরা ব্যথার কথা যখন কইতাম রে মা আদর কইরা বুকে নিয়া আদর কইরা বুকে নিয়া সে হাত ভোলাইতো কততে মনের ব্যথা বলবো রে করিস দরদি ও মনে মনে ব্যথা বলবো রে দুঃখের বিচার দেব যারা ওরে রশিদ আমার সেই তো ব্যথা দিল যে ডালেতে বৈশরে ছিলাম সেও ডাল ভাই দুঃখের বিচার দিমু যারে আবার সেই তো ব্যথা দিল সেই ডালেতে বৈশরে ছিলাম সেটা ভাই গেল আমি যার কোলেতে বসা ছিলাম রে ওরে বাজান কুল গেছে তার কারণে মনে ব্যথা বলবো দরদি ও মনে মনের ব্যথা বলবো
বুক জোড়াইয়া